গাইস আমি এখন পাখি মেলা যাচ্ছি, পাখি মেলা দেখতে। তো এটা দমদম স্টেশনের কাছেই উজ্জ্বল সঙ্গের মাঠে পাখি মেলা বসেছে। এটা 3 দিন ধরে চলছে, 3 দিনের পাখি মেলা, মানে 16, 17, 18 3 দিনের পাখি মেলা। তো আজকে আমি যাচ্ছি 17 তারিখ, কালকে 18 তারিখেই শেষ হয়ে যাবে। আজকে শনিবার দিন বেশ ভালোই ভিড় হবে মনে হয়। তো চলো পাখি মেলা দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আমি এর আগে পাখি মেলা একবার অনেক ছোটোবেলা বাবার সাথে গেছিলাম, তারপরে পাখি মেলা দেখিনি। তো বহু বছর পরে আমিও পাখি মেলা দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। কী কী পাখি রয়েছে দেখাবো, দেশি বিদেশি অনেক রকমের পাখি হয়তো থাকবে। তো সব পাখি দেখাবো যতটা পারবো আর কি। তো চলো পাখি মেলায় যাওয়া যাক, এই কাছেই উজ্জ্বল সঙ্গের ময়দানে। তো চলো পাখি মেলার ব্লগ এখান থেকে শুরু করি। তো চলো পাখি মেলা যাওয়া যাক। তো আমি চলে এসেছি পাখি মেলাতে। তো চলো পাখি মেলা ঢোকা যায়। এখানে লাইন পড়েছে, হালকা লাইন পড়েছে, যেহেতু রোববার সেই জন্য লাইন পড়েছে। তো লাইন দিয়ে দেখতে হবে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো লাইন দিয়ে আস্তে আস্তে পাখি মেলার ভিতরে ঢোকা যাক। তো এই যে এইখানে এই ঘরটার ভিতরেই সব পাখি রয়েছে। তো চলো ঘরের ভিতরে ঢুকবো, পাখি দেখবো। তো প্রথমে শুরুতেই কিন্তু এখানে একটা কাকাতুয়া দেখতে পেয়ে গেছি। আর এদিকে খাঁচায় কিন্তু প্রচুর পাখি রয়েছে, বেশ বড় করেছে, অনেক পাখি রয়েছে। কিরকম একটা অনেক রকমের কাকাতুয়া, পায়রা, বিভিন্ন কালারের পায়রা, বিভিন্ন রকমের বিদেশি পাখি, কালারিং পায়রা, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট পায়রা, কালারিং পায়রা। এদিকে লাভ বার্ডস আছে, আরো অনেক রকমের বিদেশি পাখি রয়েছে। এদিকে ম্যাকাও রয়েছে, পরপর অনেকগুলো ম্যাকাও রয়েছে। এখানে একটা বিড়াল রয়েছে, সুন্দর সুন্দর দুখানা বিড়াল রয়েছে। আর এদিকে ম্যাকাওটা কিন্তু হেভি, ম্যাকাওটা হেভি লাগছে। পাখি দেখছি, এতগুলো পাখি একসাথে দেখতে বেশ ভালো লাগছে। এই যে লাভ বার্ড রয়েছে এখানে প্রচুর, এখানে নানা রকমের বিদেশি পাখি রয়েছে। সব পাখির নামও আমি জানি না, যাই এখানে নামগুলো লেখা আছে প্রত্যেকটা খাঁচার বাইরে, কিন্তু পাখিগুলোর নাম লেখা রয়েছে। প্রচুর বিদেশি পাখি রয়েছে, মানে কত রকমের টিয়া পাখি, হ্যাঁ কত রকমের মানে নাম না জানা বিদেশি পাখি, দেশি পাখিও রয়েছে এখানে। এই পাখিটা বেশ সুন্দর লেগেছে আমার, এই পাখিটা দারুণ লেগেছে, এটা বেশ ভালো। এখানে আরেকটা বিড়াল রয়েছে, বেশ একটা লোমস বিড়াল, পা চাটছে, কি সুন্দর বিড়ালটা, বেশ ভালো। এখানে আরেকটা, এরপরে এখানে দেখতে পেয়ে গেছি একটা কাকাতুয়া, কালো রঙের কাকাতুয়া রয়েছে, বেশ ভালো। এইটা কি ভাই, গিরগিটি! আমি যে পাখির বেলায় এসে গিরগিটি দেখতে পেয়ে যাও ভাবতে পারিনি। এটা গিরগিটি রয়েছে, ইগুয়ানা মেবি। আর এই যে এখানে টিউকানও রয়েছে, এখানে একটা টিউকান পাখি রয়েছে। আর বড় সাইজের একটা ইগুয়ানা, এত বড় ইগুয়ানা দেখতে পাবো পাখির মেলাতে এসে ভাবতে পারিনি। ইগুয়ানাটা দেখে আমি বেশ মজা পেয়েছি। এখানে কাকাতুয়া রয়েছে, কাকাতুয়াটা আবার ডাকছে। এই যে অনেকগুলো প্যারট রয়েছে, টিয়া পাখি রয়েছে। কাকাতুয়াটা আবার সার্কাস দেখাচ্ছে সুন্দর করে। এই কিন্তু এই রাজ্যে এদিকে পরপর অনেকগুলো টিয়া পাখি রয়েছে। এদিকে এই কাকাতুয়াটা বেশ ভালো, কিছুটা তাকিয়েছিল আমার দিকে। আর এই বেকাওটা ঘুরিয়ে পড়েছে। তো এই পাখি মেলা বেশ ভালো লেগেছে। এবং কিন্তু পর পর অনেকগুলো কাকাতুয়া আর টিয়া পাখি পাশাপাশি রয়েছে। এখানেও টিয়া পাখি রয়েছে, বেশ কালারিং টিয়া পাখি। টিয়া পাখিটা আবার সার্কাল দেখাচ্ছে। আর এই কাকাতুয়াটা ঘুমিয়ে পড়েছে, চুপচাপ বসে রয়েছে। বেশ ভালোই লাগলো কিন্তু পাখি মেলা ঘুরে। পাখি মেলা দেখে বাড়ি চলে এসেছি। পুরো পাখির মেলা যতটা পারলাম তোমাদের দেখালাম, কী কী পাখি দেখলাম সেগুলোও দেখালাম। সব থেকে দারুণ লেগেছে হচ্ছে ইগুয়ানা, মানে গিরগিটিটা। ওরকম কাছ থেকে ওরকমভাবে গিরগিটি দেখা মানে হেভি। মানে আমি ভাবছিলাম, আমি 2 দিন আগে চিড়িয়াখানা গেছিলাম, সেখানে আমি খাঁচার ভিতরে দূরে থেকে ইগুয়ানা দেখেছি, গিরগিটি দেখেছি, কিন্তু এবারে একদম কাছ থেকে আর এরকম বড় সাইজের একটা গিরগিটি দেখা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি বুঝলাম যে পাখির মেলাতে, বুঝলাম না যে মানে এটা আমার কনফিউশন যে পাখির মেলাতে গিরগিটি বা ইগুয়ানা রাখার মানেটা কি। তবে কাকাতুয়া ম্যাকাওগুলো খুব ভালো লেগেছে, ম্যাকাওগুলো তো দারুণ মানে। আর চিড়িয়াখানাতে গিয়ে আমি ম্যাকাওও দেখেছি, অনেকগুলো ম্যাকাও দেখেছি। এখানে এরকম কাছ থেকে, একদম কাছ থেকে ম্যাকাও দেখা দারুণ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর পাখির মেলাতে গিয়ে ভালোই লেগেছে, সামনে থেকে এত পাখি দেখা বেশ ভালো লেগেছে। তো যাই হোক, পাখির মেলার ব্লগটা এই পর্যন্তই থাকলো। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।